কিন্তু ওই স্টেশনে থেকে গিয়েছে তার কণ্ঠস্বর। নয়নপুর স্টেশনের ঘোষক ছিলেন তার প্রেমিক। রোজ ট্রেন যাত্রীদের ট্রেনের সময়সূচির ঘোষণা দিতেন। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আর যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনারা যথাসময়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আপা কিছু লাগবে? এই চা গরম, চা গরম, এই চা গরম, এই চা গরম, চা গরম। চা, ভাই চা খাবেন? এই এই চা চা আমি গরম। খাবো, আমি খাবো। এক কাপ চা, আপা দুধ চা না রং চা? রং চা। চা। আপনি একটা কথা কই, আপনি প্রত্যেক দিন দেখে এখানে বসে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত তিতাস এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত তিতাস এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আপনারা যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। আসতে পারি? জি আসুন। বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আগে যে অ্যানাউন্সমেন্টটা শুনতাম সেটা আজকে শুনতে পেলাম না কেন? ও আচ্ছা আচ্ছা, আসলে সব কিছু তো আগে অ্যানালগ সিস্টেমে চলতো, এখন টিকিট থেকে শুরু করে সব কিছু ডিজিটাল হয়ে গেছে। এজন্য আমরা ওই অ্যানাউন্সমেন্টটাও ডিজিটালি চালাচ্ছি। আসলে এগুলো সব আপনাদের সুবিধার জন্য। কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল যে। জি, আপনার কথা ঠিক বুঝলাম না। আসলে আপনাকে অনেকবার আমি দেখেছি স্টেশনে একই টাইমে আসেন আবার চলে যান, কিন্তু কেন আসেন এটা জানার চেষ্টা আমার ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু কেন জানি হয়ে ওঠেনি। আজ যখন আপনি এসেই পড়েছেন এখানে, আপনি কি বলবেন